গুড মর্নিং স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে নিয়ে এলাম অনুপাত সমানুপাতের অঙ্ক। আর আমাদের আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলে যারা নতুন তারা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। নিয়ে আসছি অনুপাত সমানুপাত। অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে যখন অনুপাত হবে সেটা সমানুপাত। আর এই অনুপাত সমানুপাত যে আছে, অনুপাত সমানুপাতকে তিনটি ভাগে ভাগ করা যায়: লঘু অনুপাত, গুরু অনুপাত আর সমানুপাত। লঘু অনুপাত যখন মুখে অনুপাতে যখন ছোট থাকবে, পরে বড় হবে, তখন সেটা লঘু অনুপাত। তারপরে পরবর্তী ক্ষেত্রে যখন গুরু অনুপাত হবে, মুখে বড়, অনুপাতের মুখে একটু বড় থাকবে, প্রথমটা বড়, পরে দ্বিতীয়টা ছোট থাকবে, তখন সেটা হচ্ছে কি গুরু অনুপাত। আর সমানুপাত দুটাই সমান সমান হবে, তখন সেটা সমানুপাত। ব্যস্তানুপাত দেখা যাচ্ছে অনুপাত, যদি আমাদের কোনো অনুপাত সমানুপাত থাকে, সমানুপাত 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 থাকে এ অনুপাত বি, তাহলে ব্যস্তানুপাত হবে ব্যস্তানুপাত হবে বি অনুপাত এ। তাহলে এটা ব্যস্তানুপাত। রবি এবং জয়ের বর্তমান অনুপাত 3:2। 4 বছর আগে রবি এবং জয়ের অনুপাত 6 বছরের বড় হলে বর্তমানে জয়ের অনুপাত কত হবে? তাহলে এখানে তাহলে অনুপাত দুটা দিয়ে আছে, রবি ও জয়ের বর্তমান অনুপাত, রবি ও জয়ের বর্তমান অনুপাত সমান 3:2। অনুপাতীয় একক সমান এক্স। তাহলে রবি সমান কত হবে? রবি সমান 3x এবং জয় সমান 2x। তাহলে শর্তানুসারে 4 বছর পূর্বে বয়স ছিল, তাহলে 4 বছর উভয় পক্ষ থেকে বিয়োগ যাবে। 3x - 4 4 বছর আগে বলা আছে, তাহলে 4 বছর 3x - 2x - 4। এখানে কত বলেছে? 6 বছরের বড়, তাহলে প্লাস 6। তাহলে 3x - 2x প্লাস 4 -4 প্লাস 6। তাহলে এখানে কি হলো? x সমান প্লাস 4 -4 কেটে গেল সমান 6। তাহলে রবির বয়স, জয়ের বয়স চলছে, জয়ের বর্তমান বয়স হবে সমান হচ্ছে 2 গুণিত 6 সমান 12 বছর। পরের অঙ্কতে আসা যাক। 45 টাকা এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে বন্টন করা হয়েছে, তাহলে সি কত টাকা পাবে? তাহলে এ বি এবং সি এর টাকার অনুপাত সমান হচ্ছে 2:3:4। তাহলে অনুপাতের সমষ্টি 2 + 3 + 4, তাহলে কত হলো? 4 আর 3 7 আর 2 9। তাহলে 9 যদি হয়, আমাদের কার টাকা, মোট টাকার পরিমাণ কত আছে? 4500। মোট টাকার পরিমাণ সমান হচ্ছে 4500, 4500 টাকা। তাহলে এবার সি টাকা পাবে কত? তাহলে এখানে কত আছে? 4/9 গণিত 4500। তাহলে কত হবে? 5 9 4500, 500 টাকা সমান 4 5 20, 2000 টাকা। পরের অঙ্কতে আসা যাক। দেখো, দুইজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে বর্তমান বয়সে, তাহলে দুই ব্যক্তির বয়সের অনুপাত হচ্ছে 5:7। অনুপাতীয় একক সমান x। প্রথম ব্যক্তির বয়স সমান 5x বছর এবং দ্বিতীয় ব্যক্তির বয়স সমান 7x বছর। তাহলে এখানে শর্তানুসারে দুই ব্যক্তির
কত বছর পূর্বে ছিল? 16 বছর। তাহলে 5x-16/7x-16 সমান হচ্ছে কত? 3/5। 3:5 বলা আছে, 3/5 হলো। এখানে কোনাকুনি গুণ করতে হবে। 5×5 = 25 বছর মাইনাস 80 সমান 3×7 = 21 মাইনাস 48। তাহলে এখানে কি হবে? 25x-21x সমান হচ্ছে মাইনাস 48 প্লাস 80 বা 4x সমান, এখান থেকে যদি আমরা বিয়োগ করি 48, তাহলে এখান থেকে 48 এর জায়গায় কি করবো? 50 বিয়োগ করে দেবো। তাহলে কত থাকলো? এখানে 50 বিয়োগ করলে 30 আর 2 এ 32। তাহলে x সমান 32/4 সমান হচ্ছে কত? 8 বছর। তাহলে আমাদের দুজনের ব্যক্তি, প্রথম ব্যক্তির বয়স 8 × 5 সমান 40 বছর। দ্বিতীয় ব্যক্তির বয়স সমান হচ্ছে কত? এখানে কত আছে? 7। তাহলে 7 × 8 সমান 56 বছর। পরের অঙ্কতে আসা যাক। অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত 3:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:5। তাহলে বিজয়ের বর্তমান বয়স, তাহলে অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত, অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত 3:4। এখানে কি হলো? অনুপাতীয় একক সমান হচ্ছে x। অজয় সমান 3x বছর এবং বিজয় সমান 4x বছর। তাহলে এখানে কি বলেছে? 5 বছর পরে শর্তানুসারে, তাহলে শর্তানুসারে দুটোর সঙ্গে কি হবে? 5 করে যোগ হবে। 5 বছর বয়সের অনুপাত বলেছে 3x + 5 4x + 5। অনুপাতটা কত আছে 5 বছর পর? সমান 4/5। তাহলে এখানে কোনাকুনি গুণ করতে হবে। 15x + 25 সমান 16x + 20। তাহলে আমাদের কি হচ্ছে? 15x - 16x মানে হচ্ছে 20 - 25। তাহলে এখানে কি হলো? বা -x সমান -5, দুটো কেটে গেল। তাহলে x সমান আমরা 5 পেলাম। বিজয়ের বর্তমান বয়স, তাহলে বিজয়ের বর্তমান বয়স হবে কত? 4 × 5 সমান 20 বছর। পরের অঙ্কতে আসা যাক। এখানে বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন 12 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন 9:15। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটা যদি থাকে, তাহলে ধরি জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে সমান x। তাহলে 12 অনুপাত x সমান হচ্ছে 9:15। সমানুপাতের জায়গায় কি সমান বসিয়ে দিলাম। তাহলে 12/x মানে হচ্ছে 9/15 বা 9x মানে হচ্ছে 12 × 15। x সমান 12 × 15/9। 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15 সমান 20। তাহলে এখানে কি হবে? জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে 20। পরের অঙ্কতে আসা যাক। এখানে কি বলেছে? অনিল এবং সুধীরের বর্তমান বয়স এর পার্থক্য 6 বছর। তাহলে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4। তাহলে সুধীরের বর্তমান বয়স, তাহলে এখানে ধরি অনিলের বয়স সমান কত? x বছর। সুধীরের বয়স সমান হচ্ছে কত? x + 6 বছর। তাহলে এখানে বছর যদি হয়, 4 বছর পর তাদের বয়সের অনুপাত শর্তানুসারে, তাহলে এখানে কি হলো? x + 4, এটা হবে x + 4, 6 + 4, দুজনে 4 বছর করে বাড়িয়ে দিলাম সমান অনুপাত কত? 3/4। তাহলে এখানে কি আছে? 4x + 16 সমান 3x, 6 × 4 = 10, তাহলে 3 × 10 = 30 বা 4x - 3x 30 - 16। তাহলে x সমান কত হবে? 14। x সমান 14। সুধীরের বর্তমান বয়স, এখানে
তাহলে সুধীরের বয়স চলছে, অতএব সুধীরের বর্তমান বয়স হবে, সুধীরের বর্তমান বয়স কত হবে? 14 + 6 = 20 বছর। পরের অঙ্কতে আসা যাক। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যাগুলির গসাগু সমান হচ্ছে কি 4, তাহলে সংখ্যাগুলির লসাগু চাচ্ছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত আছে? দুটি সংখ্যার অনুপাত সমান 3:4, এদের গসাগু মানে হচ্ছে কমন সংখ্যা, গসাগু সমান হচ্ছে কি 4, কমন সংখ্যা। তাহলে এখানে দুটি সংখ্যার লসাগু সমান কি করতে হবে? 3 × 4 × 4, এখানে 3 × 4 সংখ্যা দুটি, আর কমন সংখ্যা মানে হচ্ছে 4, গসাগু মানে। তাহলে এই কটা সব সংখ্যাগুলির গুণফল, 4 × 4 = 16, 3 × 16 = 48। এসে পরের অঙ্কতে আসা যাক। AB অনুপাত সমান 2:3, BC অনুপাত সমান হচ্ছে 4:5। তাহলে A অনুপাত B সমান হচ্ছে 2:3, B অনুপাত C সমান হচ্ছে 4:5। এখানে কি আছে? এখানে B কোনাকুনি আছে, আর এটা তাহলে কোনায় গেল 4, এখানে গেল 3। তাহলে এখানে কোনাকুনি যখন গুণ করব, A অনুপাত B সমান হচ্ছে 8:12, B অনুপাত C সমান হচ্ছে 12:15। তাহলে A অনুপাত B অনুপাত C সমান হচ্ছে 8:12:15। পরবর্তী অঙ্কতে আসা যাক। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল কত? 7:2। তাহলে অনুপাতীয় একক সমান x। তাহলে পিতার বয়স সমান 7x এবং পুত্রের বয়স সমান 2x। তাহলে কি আছে? এটা 10 বছর আগে। তাহলে শর্তানুসারে আমাদের কি করতে হবে? শর্তানুসারে এখানে পিতা এবং পুত্র, তাহলে 7x + 10 + 2x + 10 সমান 65। কারণ 10 বছর আগে বলা ছিল, তাহলে পিতারও 10 যোগ হবে, পুত্রেরও 10 যোগ হবে। তাহলে 9x = 65 - 20। তাহলে x = 45/9 = 5 বছর। তাহলে এখানে 5 বছর হয়। তাহলে পিতার বর্তমান বয়স কি আছে? পিতার 7 × 5 + যুক্ত 10, তাহলে এখানে 45 বছর। পুত্রের বর্তমান বয়স 2 × 5 যুক্ত 10 সমান 20 বছর। তাহলে 20 বছর যদি হলো, 10 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে পিতার 10 বছর পর বয়স হবে 45 + 10 সমান 55 বছর। পুত্রের 10 বছর পর বয়স হবে সমান 20 + 10 সমান 30 বছর। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স, পিতা ও পুত্রের 10 বছর পর বয়স হবে সমান 55:30। 55:30, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করতে হবে। 11:5 = 30, 11:6। যদি তোমাদের অঙ্ক যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো। আর যদি কারো কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, পরবর্তী ক্ষেত্রে সলভ করার চেষ্টা করব।